আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন এখন অসংখ্য ট্রেন্ডিংয়ে, সবাই এই ফটোগুলো ক্রিয়েট করতে চাইতেছে কিন্তু পারতেছে না। তো এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এই ফুল ভিডিও আমি নিয়ে চলে আসলাম। তো দেখেন আমরা ফুল ভিডিও এখানে। তো ডিসকর্ড প্লে স্টোরে গিয়ে ডিসকর্ড নামের একটা অ্যাপস আছে, তো এই অ্যাপসটা ডাউনলোড করবেন। দেখেন ডিসকর্ড উপরে লেখা আছে, তারপর আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। এরকম ইন্টারফেস আসবে ওপেন করলে। তো রেজিস্ট্রেশন করব কিভাবে? আমরা ইমেল দ্বারা রেজিস্ট্রেশন করব। আপনারা যদি ফোনের নাম্বার দ্বারা করতে চান করতে পারেন। তো উপরে আমরা ইমেল দেওয়ার পর উপরে আসছিল ইউজার নেম দিবেন আপনার, তারপর হলো পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম যদি আনকারেক্ট হয়, তারপরে যদি আনকারেক্ট হয় তো তারপরে আপনি ইউজার নেমের সাথে কিছু সংখ্যা দিয়ে নেবেন, যেমন 1 2 3 বা 4 5 এগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে আসার পর আপনাকে বার্থডে দিতে হবে। আমরা নর্মালি যেভাবে সাইন আপ করি ওইভাবে সাইন আপ করবেন। তারপর এটা ক্লিক করবেন, আপনার ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটা সিকিউরিটি আসতে পারে, তো আমার চলে আসছে। তো এখন আমরা এইটার ক্যাপচারটা পূরণ করে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করব। তো দেখেন আমি ক্যাপচারটা উপরে দেখা যায়, ওই চিত্রগুলো আমাকে দিতে হবে। তো আমার দেখেন প্রোফাইল ওটা ওপেন হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন যদি প্রোফাইলের ছবি দিতে চাই ছবি দিতে পারি, বা এখন যদি ফ্রেন্ডের সাথে অ্যাড করতে চাই অ্যাড করতে পারে, বা আপনার অ্যাড হতে চাইলে অ্যাড হবে। তারপরে স্টার্ট ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। তো একটা ইমেল চলে আসবে আপনার মেইলের মধ্যে, তো এটা আপনাকে ভেরিফাই করা লাগবে। তো ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবে। তো এখান থেকে দেখেন হয়ে গেছে। তো তারপরে কন্টেন্ট নিউ টু ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আমরা চলে আসার পরে এখন আমাদের একটা সার্ভার ক্রিয়েট করা লাগবে। তো সার্ভার ক্রিয়েট করার জন্য প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট ওন, তো ওনের মধ্যে আমরা ক্লিক করব। তারপর হলো স্কিপ দি, এখানে ক্লিক করব নিচে 3 নাম্বারটায়। তারপরে সার্ভার নেম অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। তারপর ক্রিয়েট এ সার্ভার আমরা ক্লিক করব। তো আমাদের সার্ভারটা ওপেন হয়ে গেছে। তো সার্ভার যদি আপনাদের না আসে, তো উপরে দেখতে পাবেন 3 ডট আইকন আছে, ওইখানে আপনারা ক্লিক করলেই সার্ভার অপশনটা বা প্লাস আইকন অপশনটা চলে আসবে। তো তারপর আপনারা কোথায় চলে যাবেন? ক্রোমে যাইয়া আপনারা হলো দেখেন আমি লিখতেছি মিডজুন। তো এখানে আমরা সার্চ করে দিলাম, অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসলো, এখান থেকে আমরা ওপেন হয়ে গেলাম। তো আমরা জয়েন দি বট এই ইয়াটা আমরা মধ্যে ক্লিক করব। তো জয়েন দি বট এই সার্ভারটার সাথে আমরা এই মিডজুন সার্ভারটার সাথে অ্যাড হব। তো অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম, তারপরে কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে একটা ক্যাপচার চলে আসলো, ক্যাপচারটা আমরা এখন ফিল আপ করবো। দেখেন পোকা দিছে, পোকাটাকে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আবার পোকাগুলোকে, যতগুলো পোকা আছে সবগুলোকে সিলেক্ট করে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করব। তো আমার ভেরিফাই হয়ে গেছে। তারপরে দেখেন এখানে আমরা চলে আসব হলো আপনার যেই দেখেন নিচে আমার একটা চলে আসছে, যেটার মধ্যে অ্যাড করা হয়েছে সার্ভারটা। তো ওইটার মধ্যে চলে যাবেন। তারপরে নেভি, আপনার নেভির মধ্যে নামের মধ্যে 160 বা 130 এগুলোর মধ্যে অ্যাড হয়ে যাবেন, যে কোনোটা অ্যাড হলে চলবে। এটার মধ্যে চলে আসে দেখেন এই লোগো আছে, মিডজোনের লোগোটা আছে, লোগোর মধ্যে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এরকম আসতে পারে, বা আপনার এই যে দেখাই এখানে ক্লিক করলে এরকমও আসতে পারে। তো অ্যাড টু সার্ভার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি সার্ভারটা না অ্যাড হয়ে থাকে, তো এখান থেকে সার্ভারটা অ্যাড করে নেবেন। তারপরে কনফার্মে ক্লিক করবেন। সার্ভারটা এখানে অ্যাড করে দিলাম, তারপরে কনফার্মে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম। তো একটা ক্যাপচার চলে আসলো, আপনাকেও আসতে পারে বা নাও আসতে পারে, কোনো চিন্তা করবেন না। তারপর ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। তো আপনার সব প্রসেস শেষ। এখন আপনি করতে পারেন ফটো এডিট। তো ফটো এডিট করার জন্য আপনার ফটোর মধ্যে যা যা আপনার অ্যাড করতে চান সবগুলো আপনি লিখে আপনাকে সাবমিট করতে হবে, তাহলে আপনার হয়ে যাবে। তো আমার দেখেন ওইটার উপরে যে একটা আমরা ক্রিয়েট করেছিলাম সার্ভারটা, ওই সার্ভারটার মধ্যে চলে যাব। ওই সার্ভারটার মধ্যে গিয়ে আমরা এটা এডিট করতে পারবো। তো প্লাস আইকন থেকে একটা ছবি আপনারা কি করবেন, ছবি ইম্পোর্ট করে দিবেন। তো এখান থেকেও দিতে পারেন, যদি এখানে না আসে ভিউ অলের মধ্যে ক্লিক করবেন। তো ভিউ অলের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাকে ফাইলে নিয়ে যাচ্ছে। তো ফাইল থেকে আমরা একটা ছবি চয়েস করে নেব। তো ফাইল থেকে আমরা যাব গ্যালারি থেকে একটা ছবি আমরা অ্যাড করে নিব। ছবির কোয়ালিটি যত ভালো হবে অত বেটার হবে। আর ছবির যদি আপনার ফেস দেন তাহলে আরও বেটার হবে, যদি ফেসও দেন আরও বেটার হবে, যদি লং দেন একটু সমস্যা হবে।
আর আপনি যদি ফেস দেন তাহলে আরও সুবিধা হবে বেশি। আমরা ছবি একটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে দেখেন এই ছবিটা, এই ছবিটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে প্লেন আইকনে বা সাবমিট আইকনে ক্লিক করব। তো সাবমিট হওয়া স্টার্ট হয়ে গেছে। তো সাবমিট হওয়ার পরে আমাদের কি করতে হবে, এই সাবমিট ফটোটাকে আমাদেরকে শেয়ার করে একটা নিতে হবে, ইউআরএল, এটা লিঙ্ক নিতে হবে। এখানে ক্লিক করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন, শেয়ারের মধ্যে ক্লিক করবেন। শেয়ারের মধ্যে ক্লিক করলেই আপনার একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনাকে একটা ওপেন হবে। এখান থেকে কপি আছে, এখান থেকে কপি করতে পারেন বা কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে গিয়ে আপনি এটা থেকে কেউকে সেন্ডের মতো করে দেখেন। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি এখন সেন্ড করলাম, সেন্ড করব না, শুধু এখানে দেখেন আসা পড়ছে। যদি এখান থেকে আমি টিপ দিয়ে ধরে রেখে এখান থেকে কপি করে নিব, দেখেন কপি হয়ে গেছে। তো কপি হওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক চলে যাব। এখান থেকে ব্যাগে ক্লিক করব, তাহলে ব্যাগ চলে যেতে পারবো। আর যদি আপনি কেটে যান তাহলে আবার আপনার ঢুকতে হবে। তো ব্যাগে চলে যাবেন, তো আপনাকে ওটার মধ্যে যাওয়া লাগবে। তারপর এখান থেকে আই এম লিখবেন, তাহলে উপরে একটা দেখেন এটার মধ্যে কোড চলে আসছে। তো এখান থেকে এটি কোডটা নিয়ে তারপর আপনাকে পেস্ট করতে হবে। যে লিঙ্কটা আমরা এখন নিলাম ওই লিঙ্কটাকে এখন পেস্ট করব। পেস্ট করার পরে কমা দিবেন, তারপরে একটা স্পেস দিবেন। সবসময় কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন। তো এখন আমি দেখি আমার কি কি লাগবে। তো আমি যেই আগের ইয়ারটা লিখছি ওইটাই লাগবে। তো দেখেন আপনারা যদি চান তাহলে আমি কমেন্ট বক্সে এটার ইয়ারটা দিয়ে দিতে পারি। আর আপনি এই ছবির মধ্যে কি কি অ্যাড করতে পারেন ওইটাই অ্যাড করবেন, আমার দেখে দেখে অ্যাড করার দরকার নেই। আপনি যদি লায়ন অ্যাড করতে চান লায়ন অ্যাড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যদি লাইট করতে চান লাইট করবেন, বা স্মার্ট বয় করতে চাইলে স্মার্ট বয়। আপনার যা যা প্রয়োজন সব কিছু এখান থেকে করতে পারবেন। শুধু আপনি কি করতে হবে, লিখবেন, লেখার পর একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন। সব কিছু লেখার পর একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর অন্য ইয়াটা লিখবেন, তারপর আবার কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন। তো আমি এইভাবে লিখতেছি, লেখার পরে দেখেন আমার লেখার স্টাইল দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমরা এখন দিব কমা, তারপর একটা স্পেস দেওয়ার পরে তারপর লাস্টে কি করবেন, লাস্টে করার জন্য আমার দেখাইতেছি থ্রি ডি কার্টুন দিয়ে নেবেন, তাহলে থ্রি ডি কার্টুনের মধ্যে দেখা যাবে। তো দেখেন আমি এই যে দেওয়ার লাস্টে এইটা দিতে হবে, স্পেসের পর দুইটা দাগ দিবেন, তারপরে বি, তারপরে স্পেস, তারপরে দিবেন 4, বা আপনার যদি 5 দেন সমস্যা নেই, বা 10 দিলেও সমস্যা নেই, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরই আপনি একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর আপনাকে এই যে এরকম একটি আবার চলে আসবে, এরকম মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসার পর দেখেন এখানে উপরে পার্সেন্টেজ আসছে। তো পার্সেন্টেজটা কমপ্লিট হয়ে গেলে আপনার ছবিটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে, তাহলে আপনি ওই ছবিটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো দেখি আমরা, দেখেন আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে আপলোড বা ক্রিয়েট করা। তো দেখেন ছবিটা এরকম আসছে। যদি আপনি এই ছবিটার প্রথমটা বা দ্বিতীয়টা বা তৃতীয়টা বা চতুর্থটা ডাউনলোড করতে চান, তাহলে দেখেন নিচে আমরা এই ছবিটাকে ক্লোজ করে দেখেন U1 U2 U3 U4। তো U1 আমার এই ছবিটা লাগবে, তো U1 এর মধ্যে ক্লিক করলাম, দেখেন একটা মেসেজ চলে আসলো, ওয়েট করতে বলতেছে। তো আমরা এই ছবিটাকে আবার রিফ্রেশ করব, রিফ্রেশ করে নতুন ছবি নিয়ে আমরা কাজ করব। তো রিফ্রেশের মধ্যে ক্লিক করলাম, তো দেখেন এটা অপেক্ষা করতে বলতেছে। তো আমরা একটু অপেক্ষা করে দেখেন রিফ্রেশ যেটা করছি ওটার অলরেডি কাজ ওপেন হয়ে গেছে। যেটা ওই 1 নাম্বারটা আমরা ছবিটা U1 যেটা, ওটার একটু জেনারেট হতে দেরি হয়। তো আমরা রিফ্রেশ করে নিলাম, নতুন ছবিগুলো সে জেনারেট করতে শুরু করে দিয়েছে। তো নতুন আপনারা জেনারেট করতে চাইলে এরকম করতে পারেন, বা নতুন ছবি দিয়ে আপনারা করতে পারেন। তো আমি ওই ছবি দিয়েই আমি দেখিয়ে দিলাম। তো দেখেন ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো 100% কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনার ছবিগুলো ডাউনলোড করতে পারেন। দেখেন ছবিগুলো অটোমেটিক ভালো আসছে। তো এইভাবে আপনারা করতে পারেন। দেখাই আর B1 B2 হলো কি, B1 B2 যে দেখাই আমি, আমার ওই 1 নাম্বার ছবিটা জেনারেট হলে আমি দেখাতে পারবো। তো এই ছবিগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। শুধু থ্রি ডট আইকনে ক্লিক করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করে সেভে আসবে, সেভের মধ্যে ক্লিক করবেন। তো দেখেন আমরা ওই এটার মধ্যে কাজ করতেছি, এর মধ্যে আপনারা যেটা পার্সোনালভাবে যে সার্ভারটা ক্রিয়েট করবে ওটার মধ্যে কাজ করবেন। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা থ্রি ডট আইকন থেকে সেভ করতে পারি। আর যদি এই ছবিটার
আরও বেশি আপনি চান, ছবি চান, তাহলে B1 B2 বা B3 এগুলা দিয়ে আপনারা করবেন। B1 B2 এর মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে। আপনাদেরকে ওই মেসেজ চলে যাবে, মেসেজ চলে গেলেই আপনাকে একটু ওয়েট করতে হবে, তারপরে আপনি এই ছবিগুলা দেখতে পারবেন। তো এইভাবে আপনারা করতে পারবেন, খুব সহজেই আপনাদের ছবি মেক করতে পারবেন এই ট্রেন্ডিং ছবিগুলা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং লাইক এবং কমেন্ট করে দেবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।